নমস্কার, সবাই ভালো আছো? আজকে আমরা এনইউএস স্কলারশিপ ক্লাস 8 এর আজকে আমরা 4th ক্লাস শুরু করব। আগের ক্লাসগুলো আমরা করেছি অ্যানালজি সিরিজ আরো বিভিন্নগুলো। তোমরা যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। আজকে আমরা শুরু করব ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার। আমরা কিছু মিসিং ক্যারেক্টার খুঁজব। কি থাকে মিসিং ক্যারেক্টারে, চলো দেখে নিই। মিসিং ক্যারেক্টার কি এই ধরনের যে প্রশ্ন থাকে, এতে চিত্র বা একাধিক কিছু চিত্র থাকে, বিন্যাস, ম্যাট্রিক্স এগুলো দেওয়া থাকে, যার মধ্যে সংখ্যা, অক্ষর বা অক্ষর সংখ্যা মিলিত ভাবেও থাকতে পারে। নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের প্যাটার্ন থাকে, সেই কোন প্যাটার্নে আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং নেক্সট যেটা কোশ্চিন চাইছে সেটা আমাদের পূরণ করতে হবে। এইভাবে কিন্তু আমাদের এই ইন্টারসেক্টিংটা করতে হবে। পরীক্ষাতে তোমরা 5টি কোশ্চিন পাবে, এই সেম প্যাটার্নে 5টা কোশ্চিন কিন্তু পরীক্ষাতে পাবে। চলো আজকে আমরা ওরকম কিছু প্যাটার্ন দেখে নেবো, কি ধরনের কোশ্চিন হয়, কি কি রকম পেতে পারি সেগুলো দেখে নিই। চলো আচ্ছা, এখানে হয়ে আছে। আচ্ছা, একটা প্রথম কোশ্চিন আমরা কি পাচ্ছি না, একটা ত্রিভুজের মধ্যে 4টি জায়গায় 4টি সংখ্যা আছে। এখানে দেখছি কত, 841। দাঁড়া, একটু পেন মুটে নিয়ে নিই। চলো, কত আছে না 841। যেখানে কত 784, আরেকটা 729, মিডিলে 84, 84। আচ্ছা, আমাদের কোশ্চিন কোনটা চেয়েছে, কোশ্চিন মোডে কোন প্যাটার্নে চেয়েছে না, এখানে 729 যেই প্লেসে আছে আমাদের, এখানে কিন্তু সেই প্লেসে কি হতে পারে সেটা চেয়েছে। চলো কিভাবে করবো তাহলে, কি হতে পারে এবার দেখে নিই। 841, দেখো আমরা যখন দেখবো খুব বড় সংখ্যা মিডিলে ছোট বা অনেকটা বড় সংখ্যায় দেখব, তখন আমরা বর্গ বা কিউব বা ঘন যেটা করা, স্কোয়ার বা কিউবের একটা আমরা কিন্তু চেষ্টা করবো। এখানে বড় সংখ্যা মানে বর্গমূল করব। আচ্ছা, বর্গমূলের একটাও শর্টকাট করে বলে রাখি, এখানে বর্গমূল আমরা করতে গেলে অনেকটা সময় লাগবে। আচ্ছা, তোমাদেরকে প্রথমে বলেছিলাম 1 থেকে 30-এর হচ্ছে নামতাটা খুব ভালো করে খেয়াল রাখতে, মাল্টিপ্লিকেশন টেবিল, আর বর্গটাও কিন্তু খেয়াল রাখবে, তাহলে সুবিধা হবে, বার করতে হবে আলাদা করে, কারণ আমাদের কাছে তো অত সময় থাকবে না। প্রতি প্রশ্নের জন্য গড়ে 1 মিনিট করে সময় থাকবে, 1 মিনিটের মধ্যে আমাদের এটা করতে হবে। তো তার জন্য কিন্তু ভালো করে আমাদের ওইগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। আচ্ছা দেখি, চলো শর্টে কিভাবে আনবো না, আমরা শেষের সংখ্যাটা দেখি, শেষে কত আছে 1। কোন কোন সংখ্যার বর্গ শেষে 1 হতে পারে, 1-এর 1 হতে পারে, আর কার হতে পারে 9, 9 9 81, তো তার শেষে 1 থাকতে পারে, এখানে 1। আচ্ছা, পুরো সংখ্যাটা কি আছে 841। আচ্ছা, 30-এর আমরা সুবিধার্থে বলি, 30-এর বর্গ কত 900, তার মানে এটা 30-এর থেকে একটু কম আছে, 30টা আমরা মনে রাখতে পারবো 900, এরকম পূর্ণ যেগুলো 10-এর নাম তার এতে আমরা রাখতে পারি 900, তাহলে এটা 30-এর থেকে কম। লাস্টে কত আছে 1, 30-এর থেকে কত কম হতে পারে, 30-এর আগে কি আছে 29 হতে পারে, লাস্টে 1 হতে পারে, আর কত হতে পারে 21। 21 যদি হয় তাহলে সেটা কার বড়, 20-র বড়, কিন্তু 20-র বড় কত হয় 400, এটা 800 অনেকটা বেশি। চলো 29 আমরা আপাতত দেখে নেব, তাহলে এটা কত 29, আমরা পরেও বার করে দেখে নিতে পারো। আচ্ছা, সেম ভাবে এই দিকটাও যেতে পারি, কত আছে 729, 729 শেষে কত আছে, শেষে 9, 9 কত হয় না 3-এর হয় 9, আর কত হয় 7-এর হয়, 3 3 9, 7 7 49, দুটোর মধ্যে একটা হতে পারে। আচ্ছা, এইখানে যদি পূর্ণ সংখ্যার এতে আমরা আসি, তাহলে দেখবো যে 30 30 সেম জিনিস, 30-এ যদি আসতে চাই 25 25 625, এটা আমাদের মনে থাকে, 25 মানে 25-এর বেশি থাকছে, আর 30-এর 900, তাহলে 25 আর 30-এর মাঝে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি 27। দেখো হয়ে যাবে 27 হবে, বার করে দেখবে তোমরা। আচ্ছা, তারপরে কত আছে 784, শেষে 4, শেষে 4 কার কার হতে পারে, 2-এর হতে পারে 4, আর কার হতে পারে 3 4 5 6 7 8, 8-এর হতে পারে, আর কার হতে পারে 8-এর হতে পারে, 2-এর হয় আর 8, মানে 2 দোকানে হচ্ছে 4 হয়, আর 8 হয় 64, তাহলে এই দুটোরই কিন্তু শেষে 4 হতে পারে। ওকে, এখানে কত আছে 784। আচ্ছা, আমরা একটু আগে পেয়েছিলাম এটা 27, তাই তো, আর 30-এর কম চাচ্ছি, 27-এ যেহেতু 729, 27-এর থেকে বেশি হবে, তাহলে এটা কত হচ্ছে 28। আচ্ছা আচ্ছা, একবার আমরা দেখি একটু যোগ করে, তাহলে এটা কত পাচ্ছি 29, এখানে 27, এখানে 28। চলো অ্যান্সার কিতে গিয়ে আমরা আরো ডিটেলসে দেখি। দেখো এটা দেখলাম 841 কত 29-এর স্কোয়ার,
784, 28 স্কোয়ার, 729, 27 স্কোয়ার, এই তিনটে সংখ্যার যোগফল 28, 29 আর 27, 27-এর যোগফল কত হয়েছে 84। এটা একটা আমরা ফার্স্ট প্যাটার্ন ফার্স্ট টাইপ করলাম। তাহলে এখানেও সেম করব। 225 কত স্কোয়ার, না 225 15 স্কোয়ার, 196 কত, না 14 স্কোয়ার, এটা জানতাম না। এবার প্রথম সংখ্যাটা আমাদের কত ছিল, এখানে সংখ্যাটা কত 42, এই সংখ্যাটা এখানে যেটা এর বর্গমূল, এর বর্গমূল আর এর বর্গমূলের যোগফল কত হচ্ছে এই মিডিলের সংখ্যাটা। তাহলে টোটালটা কত আছে 42, তাহলে 42 থেকে আমরা ওটাকে বাদ দিয়ে দেবো। 42 থেকে যদি বাদ দিই তাহলে কি আসছে, এখানে 15 বাদ দিচ্ছি আর এদিকের 13 বাদ দিচ্ছি, তাও সরি 14 বাদ দিচ্ছি। 14 বাদ দিয়ে দেখবো আমরা কত পাচ্ছি, না 13। তাহলে 13 স্কোয়ারটা আমরা আমাদের কত কি হচ্ছে অ্যান্সার, 13 স্কোয়ার কত 169। বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট দেখি পরেরটা। এটা একটা নতুন প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু তোমাদের থাকে, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন, আমি সেটা থেকে তোমাদের দেখাচ্ছি। চলো দেখে নিই। 16, 6, 5, 2 সংখ্যাটা অনেক বড় এটার থেকে এগুলো তুলনায়, তাহলে গুণ করার কথা কিন্তু আমরা প্রথমে ভাববো। এখানে গুণ করার ক্ষেত্রে কিন্তু দু ধরনের ভাবে গুণ, একবার যোগ করে গুণ বা গুণ করে যোগ। একটা তো গুণে হয় না, এই ধরনের হয়, কাকে একা গুণ করব। আচ্ছা কি করেছে এই প্যাটার্নটা দেখে নিই। আচ্ছা এটা কি করেছে, বিয়োগ করেছে, তারপরে স্কোয়ার করে আবার হয়েছে। কি হয়েছে না 16 থেকে 6 বিয়োগ করে, 16 থেকে 6 বিয়োগ করে কত পাচ্ছি 10, আর এখানে 5 থেকে 2 বিয়োগ করেছে কত পেয়েছি 3। এখানে কি করেছে আবার 10-এর স্কোয়ার করেছে, আর এখানে আবার 3-এর স্কোয়ার করেছে, দিয়ে যোগ করেছে। দেখো 10-এর স্কোয়ার কত 100, আর প্লাস 3 স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার 9, তাই তো? তাহলে 109। বুঝতে পেরেছো প্যাটার্নটা? এখানে দিকে আছে সেম প্যাটার্ন এখানে দেখি, তাই করেছে হয়তো। 22 থেকে 15 কত হচ্ছে 7, 7 7 49, আবার এখানে কত হয়েছে 21 - 19 মানে 4, 49 আর 4 53 ম্যাচ হয়েছে। তাহলে তার পরেরটা একই হবে, এখানে 17 থেকে 13 বাদ দিচ্ছি, আর এখানে কত হচ্ছে 4 মানে 4 4 16, আর এখানে 51 থেকে 48 বাদ দিচ্ছি, 3 3 3 9, 16 আর 9 যোগ করে কত হচ্ছে 25। আচ্ছা এখানে 4 3 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 25, এখানে ট্রিপলেট হচ্ছে, এটা পরে বলবো তোমাদের একটি ক্লাসে। ট্রিপলেট সংখ্যা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার, কি ব্যাপারটা পরে বলছে, এখন এটা দেখি। দেখো এটা ট্রিপলেটটা আমরা একটা পরের ক্লাস করবো, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ওকে চলো, তাহলে এই দুটোর বিয়োগফল আর ওই দুটোর বিয়োগফল, দুটো বিয়োগ করে যেটা পাচ্ছি তাদের বর্গের যোগফল। নেক্সট এটা একটু সহজ আছে, এটা তোমরা পারবে। দেখো কি করেছে 4, এদিকে 6, ওইদিকে 9, এদিকে 9, এটা দেখছি 9, তারপরে 12, তারপরে 16, এখানে 16 20। আচ্ছা কি করেছে দেখি আমরা কি করবো এটা। দেখো আমরা প্রথমে একটা স্কোয়ার ফর্ম দেখতে পাচ্ছি, এখানে দেখো 4 আর 9, 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, 9 3 এর স্কোয়ার। ওকে এখানে কত স্কোয়ার 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এখানে 9 কত স্কোয়ার 3 এর স্কোয়ার, 16 কত স্কোয়ার 4 স্কোয়ার, আবার 16 4 স্কোয়ার। একটা জিনিস দেখো এই 2 আর 3 এদের গুণফল কত 6, 2 3 এর 6, 3 আর 4 গুণ করে দেখো 12 হয়েছে। এখানে তাহলে 20, 4 এর সাথে কত গুণ করলে 20 হয় 5, 5 স্কোয়ার কত হতে পারে 25। চল 5 স্কোয়ার 25, অপশন কি ছিল 21 25 35 45, 25 তাহলে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো দেখি কত আছে 2 4, আবার এখানে 20, 3 9 90, এখানে 1 7, কি পাচ্ছি 2 এর এখানে কত হচ্ছে 10, যদি গুণে আনি এখানে কত আছে 10, এখানে 30, আসছে কি কিছু না আসছে না। এখানে আবার 4 5 20, 9 10 90, দেখো আর কিছু হোক না হোক এর একটা গুণিতক পাচ্ছি কিন্তু আমরা, কিন্তু এখানে কি সেরকম কিছু আসছে 9 90 1 70, 7-এর গুণিতকে কোনো উত্তর পাচ্ছি না। চলো দেখি কি করেছে। আচ্ছা দুটোর বর্গ করে যোগ হয়েছে, কি হয়েছে
না 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার কত 16, তাহলে 4 প্লাস 16 20, 3 স্কোয়ার কত 9, 9 স্কোয়ার 81, 9 স্কোয়ার 81, তাহলে 9 আর 81 যোগ হয়ে 90, এটাও তাই একই, 7 7 49 প্লাস 1 কত হচ্ছে 50। প্যাটার্নগুলো তোমরা খেয়াল রাখো, কি কি প্যাটার্ন আসতে পারে খেয়াল রাখো, সেটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। তবে এইগুলো প্রথমে একটু সময় লাগবে, তারপরে কিন্তু হয়ে যাবে। প্রথমে সময়ের মধ্যে করতে হবে এই জিনিসটা দরকার নেই, প্রথম করো তারপর টাইম নিয়ে ভাববে। তারপরটা এখানে 3 4 2 5 আসছে কিছু, 3 4 12 তো এমনি মিলে আছে, ওরতে হবে না। আবার এখানে 3 2 6 আসছে না, 3 6 18 ম্যাচ করছে, কিন্তু এটার সাথে ম্যাচ করছে না। 3 4 12 আবার 2 এর সাথে কিভাবে ম্যাচ করবে, 5 2 10 ম্যাচ করছে কিছু। আমাকে কোনটা আনতে হবে, মিডিলের সংখ্যাটা। কি আনতে হবে, মিডিলের সংখ্যাটা। কি করেছি, আচ্ছা গুণ করেছে। দেখো এই প্যাটার্নটা দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন ছিল। প্রত্যেকটা সংখ্যা এখানে যে 4 কোণে বর্গক্ষেত্রের যে 4 দিকে 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যাকে গুণ করেছে। 3 এর সাথে 4 গুণ 12, 12 এর সাথে 2 গুণ 24, 24 এর সাথে 5 গুণ 120, এরকম করতে হবে। 5 2 10, 3 4 12, এখানে 3 আর 4 এর কি হয়েছে গুণ হয়েছে, এখানে 5 আর 2 এর গুণ হয়েছে, দিয়ে সেটা কি করা হয়েছে যোগ করা হয়েছে। তাহলে যোগ করলে কত হয় 120 হয়, কিন্তু এখানে কত হয়েছে 12, তাহলে সেটা ভাজিত 10। এখানেও দেখি আচ্ছা কি করেছে, এখানেও কি হয়েছে 3 2 6, 5 6 30, আচ্ছা যোগ না, সরি এখানটা আমি বললাম এটা পরস্পর গুণ হয়েছে, এটার সাথে এটা, এটার সাথে এটা পরপর গুণ করা হয়েছে। চলো এটাও তাই, 3 2 6, 6 2 36, 36 5 180, তাহলে এখানে 180 বাই 10, এটাও তাই। তাহলে এক করি, 2 2 4, 4 9 36, 36, এইদিকে 5 180, 180 বাই 10 করে দেবো। 180 বাই 10 করলেও সেইখানে তাহলে একই হচ্ছে কত 18। চলো প্যাটার্নগুলো কিন্তু বারবার বলছি খেয়াল রাখো, আর তোমরা এগুলো খাতায় নোট করবে। নেক্সট কি ফর্মে আছে এবার দেখে নি, যোগ বিয়োগ গুণে কিছু আছে কিনা এখানে। আচ্ছা 2 3 5 1 যোগ করে নর্মালি কত হচ্ছে আমাদের 3 2 5 5 10, কিছু হচ্ছে না। আচ্ছা 5 2 10, তার সাথে 3 যোগ হচ্ছে, হ্যাঁ দেখো হচ্ছে, দেখে নিয়ে একবার এটা হচ্ছে কি 4 3 12, তার সাথে হ্যাঁ হয়ে গেছে। চলো দেখি কি করেছে, এ দেখো এইখানে 2 আর এখানের 5, এটা গুণ করেছে, 5 2 10, 3 1 3, প্রত্যেকটারই 1 আছে, সেই জন্য আমরা ওটাকে নিয়ে আর খুব গুরুত্ব দিচ্ছি না। 3 1 3, দেখো 10 3 13 ম্যাচ হয়ে গেছে। এটাও দেখো 3 4 12, এখানে 5 1 5, 17 হয়ে গেছে, 17 হয়ে গেছে। এখানেও তাহলে 4 6 24, 24 5 29, দেখে নিচ্ছি সেম একই করেছে। নেক্সট এটা দেখো, এটা খুব সহজ, খুব সহজ ভাবে ভাবো, দেখো হয়ে যাবে। 12 18 30, নিচে 6, 16 32 40, নিচে 8, তাই তো। দেখো এইখানে যে 12 18 30, এই প্রত্যেকেই কে দেখো 6 এর গুণ, 6 2 12, 6 3 18, 6 5 30, 8 2 16, 8 4 32, 8 5 40, এখানেও কিন্তু দেখো এটা একই ম্যাচ হচ্ছে 9 এর, এখানে 9 18 27, তাহলে এটা কি হচ্ছে 9 এর গুণিতক হচ্ছে। চলো নেক্সট 5 4 9, আবার 5 4 20, আচ্ছা 8 3, এখানে 11, আচ্ছা এটা অনেক সহজ দিয়েছে। দেখো কি আছে, এইখানে এটা কি করেছে 5 4, এটা এদিকটা কি হয়েছে যোগ করেছে, এই দুটো যোগ, আর এখানে কি হয়েছে গুণ, 5 4 20, তাই দেখো 8 3 যোগ করে
11, 3 আসতে 24, তাহলে 9 4 13, 4 9, 9 4 36। সহজ ছিল এটা। নেক্সট 5 3 4 কি হচ্ছে দেখো, মিডিলের সংখ্যাটা, ত্রিভুজের মিডিলেরটা চেয়েছে। কিছু আসছে এরকম 6 স্কোয়ার করলে 36 হয়ে যাচ্ছে। আচ্ছা এইদিকে 29 আর 5, 4 6 24, 4 6 24 5 29, 5 3 আচ্ছা এই তো এটা হয়ে গেছে। দেখো কি হচ্ছে, এটার সাথে এটা গুণ হচ্ছে, 6 আর 4 গুণ, তার সাথে এটার যোগ। দেখো 4 6 24, 5 29, এখানে 5 3 15 প্লাস 4, 15 প্লাস 4 কি হচ্ছে 19, 5 সাথে তাহলে 35 প্লাস 6 তাহলে 41। নেক্সট আবার বড় বড় সংখ্যা, বড় বড় সংখ্যা মানে আমরা স্কোয়ার করার বা কিউব করার কথা ভাববো। 7 3 যোগ করে কিছু আসবে কি, আসছে না। চলো এইটা দিকে, এটা একটু ছোট সংখ্যা আছে। 2 দুগুণে 2 এর যদি স্কোয়ারও হয় বা কিউবও হয় 49, 3 3 9, 2 দুগুণে 4। আচ্ছা দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে সংখ্যাটা আছে ঠিকই কিন্তু আলাদা আলাদা করে ধরেছে। এটাকে যদি আমরা দুটো পার্টে ভাঙি, দেখো এটাও খেয়াল রাখবে কিন্তু রিজনিং এ, সেখানটা দাগ হয়ে গেল। রিজনিং এ কিন্তু এটাও সম্ভব হয়, এইভাবেও কিন্তু দিতে পারে। এখানে আমরা শুধু 49 দেখছি, এটা কিন্তু আমাদেরকে আলাদা করেও আমাদের খেয়াল রাখতে হবে। দেখো দুটো পার্ট আলাদা আলাদা করে করা হয়েছে, দেখো ঠিক আছে। দেখো 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এখানে 1 স্কোয়ার 1, 5 স্কোয়ার 25, তাহলে এখানে 1 স্কোয়ার আলাদা করে 1 হলো, আর 5 স্কোয়ার 25 হলো। ঠিক আছে, 125 আমাদের সঠিক উত্তর। নেক্সট এটাও বড় সংখ্যা দেখছি, কি হতে পারে। দেখো 25 16 81, এগুলো প্রত্যেকটাই দেখে আমরা বুঝতে পারছি এটা বর্গ সংখ্যা। 4 64 9 16, এখানেও 9 1 25 81, মানে বর্গের কিছু ব্যাপার আছে। চলো আমরা এগুলোর প্রত্যেকটা বর্গমূল করে নিই তো দেখি। 25 কত হচ্ছে 5, 16 কত হচ্ছে 4, 81 কত হচ্ছে 9, একের তো 1 থাকছেই, 25 কত বললাম 5। আচ্ছা এগুলোকে একটু যোগ করলে কত হচ্ছে, 5 4 9, আর এদিকে 10 19। দেখো 19 বর্গ কত 361, হয়েছে ম্যাচ। এটা একবার দেখে নিই করে, এটা কত হচ্ছে 2, এটা কত 8, এটার 3, এটা 4, এদিকে 8 2 10, আর এদিকে 17, হ্যাঁ ম্যাচ করেছে। 17 কত 289, 17 বর্গ 289, তাহলে এটাও সেম হবে, করে নিই। 3 9 কত, 3 এর বর্গ 9, 9 বর্গমূল 3, এখানে 1, 81 কত 9, আর 25 5, তাহলে 3 9 5, এই 1 থাকছে, তাহলে 5 একে 6, তাই হচ্ছে কত হচ্ছে আমাদের 3 একে 4, 4 5 9 9 9 18, 18 কত সমস্ত 324 আমাদের উত্তর পাচ্ছি। প্যাটার্নগুলো বুঝতে পারছো, খেয়াল রাখবে। আর যদি একটু সমস্যা হয় তাহলে আরেকবার ভিডিওটা তোমরা রিভিউ করে নেবে, প্যাটার্নগুলো নোট করে রাখো কি কি প্যাটার্ন হতে পারে। আচ্ছা এবারে আমরা আসছি বক্সে, দেখি এগুলোকে ম্যাট্রিক্সও বলে, এই ম্যাট্রিক্স সিরিজেও কিছু আছে, দেখে নেবো এগুলো কি কি আছে। আচ্ছা এখানে আমরা কখনো রো ওয়াইজ দেখতে হবে, কখনো কলম ওয়াইজ দেখতে হবে। এগুলোকে বলে রো ওয়াইজ, এটা রো আর এখন এটা কলম। আচ্ছা আমাদের আগে দেখতে হচ্ছে যে প্রত্যেকটা রো কিন্তু, এই কলম কিন্তু এই দিক থেকে দেখলে দেখো, এই দিক যদি দেখছি এদিকে কলমটা ভর্তি, এখানে কলমটা ভর্তি, এখানে ফাঁকা। আবার এদিক থেকে দেখলে এই রোটা ভর্তি, এদিকে রো ভর্তি, এদিকে রো ভর্তি। এখানে আমরা অলরেডি 3টে রো ভর্তি পাচ্ছি, আর কলম হয়ে দেখতে গেলে আমরা পাবো কত না 2টো কলম ভর্তি পাচ্ছি। তাহলে আমি এখানে
ভেরিফাই করার জন্য, প্যাটার্নটা খোঁজার জন্য 3টে অপশন পাবো, তাই সেই জন্য আমরা এটার ক্ষেত্রে রোটা দেখছি। চলো দেখি রো দেখে কি আসছে। আচ্ছা অ্যান্সারে এলাম। আচ্ছা কিন্তু রো দেখার থেকে আমাদের কলম দেখলে সুবিধা হবে এখানে। কেন, এখানে দেখো একটা জিনিস দেখো, জাস্ট 5 6 30 4 120, এগুলো প্রত্যেকটা পরপর গুণ হয়েছে। 6 7 42, 3 126, 8 5 40, তার সাথে কত গুণ করলে 320 হবে না 8, বা 320 ভাজিত তাহলে আমরা 40 করে দেবো, কত পাচ্ছি 8। বুঝতে পেরেছো? তো আমরা কখনো কখনো আবার এইভাবেও দেখবো, যেটা বললাম। নেক্সট কি থাকছে, 28 5 14 7, এদিকে 60 6 39, 48 7 27 16। আমরা কলম ওয়াইজ কি কিছু পাচ্ছি না, আমাদের কোনটা চেয়েছে, মিডিলটা। চলো দুটো এদিক করে দেখি, আলাদা আলাদা করে দেখি। ফার্স্ট কলম আর সেকেন্ড কলমের সাথে কোনো সম্পর্ক থাকছে কিছু? আচ্ছা পেয়েছি, দেখো থার্ড কলম থেকে ফার্স্ট কলমকে বিয়োগ করে 3 গুণ, দেখো 48 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে 20, 20 সাথে 3 গুণ করছে, ঠিকই হ্যাঁ এটা 48 থেকে 28, তার সাথে 3 গুণ করলে 60। আচ্ছা নেক্সট দেখি, 16 - 7, আগেরটা কি ছিল, হ্যাঁ ঠিকই আছে। দেখো 48 থেকে 28 বাদ দিয়েছি 20, 60 হয়েছে। 7 থেকে 5 বাদ দিয়েছি 2, 2 3 6 হচ্ছে। সেম ভাবে এটা দেখছি না, বা একই দেখতে পারো। 27 থেকে 14 বাদ দিচ্ছি 13, 13 3 39, 16 থেকে 7 বাদ দিচ্ছি 8, 9, 9 থেকে আমরা 3 গুণ, 9 কে 3 দিয়ে গুণ করছি 27। বুঝতে পেরেছো? নেক্সট আচ্ছা 5 4 9 আবার 7 2, আচ্ছা পরপর এই দিক থেকে দেখে আসি কি আছে। দেখো পাচ্ছি বড় সংখ্যা আছে মানে নিচে, মানে হয় এই দিক থেকে যাবো, তাহলে হয় যোগ বা গুণ হবে। দেখো পাচ্ছি 6 7 যোগ করে 13, 13 5 65, 3 2 যোগ করলে 5, 5 4 20, সেটা পাচ্ছি না, তাহলে যোগ করে ওটা হচ্ছে। এটা ভাগ করে দেখি কি আসছে, সেম যেটা বললাম। তাহলে 4 প্লাস 1 আমরা কত পাচ্ছি, 45কে এটা দিয়ে ভাগ করছি, তাই তো। 65কে যদি 5 দিয়ে ভাগ করি 13, 6 7 13, 20কে যদি 4 দিয়ে ভাগ করি 5, 3 আর 2 যোগফল 5, 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 5, তাহলে 4, আর এখানে তাহলে 1, 4 একে 5। নেক্সট এটাও তোমাদের প্রিভিয়াস ছিল, এই প্যাটার্নটাও একটু কঠিন লাগবে, দেখে না। এখানে 101, এখানে 15, 43 35, মিডিলে 38, আমাদের এখানেও মিডিল সংখ্যাটা চেয়েছে। কি করেছে এবার দেখে নি, এই 101-এর সাথে 15 যোগ করেছে, 35-এর সাথে 43 যোগ করেছে আলাদা করে, তাহলে এই দুটো আর এই দুটো যোগ হয়ে বিয়োগ হয়েছে। 101-এর সাথে 15 যোগ হয়ে হয়েছে 16, আর 35-এর সাথে 43 যোগ করে সেটা বিয়োগ করে কত হচ্ছে 38। এই প্যাটার্নগুলো রেয়ার, তবু তোমাদের একটা দেখানো থাকলো। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, 184-এর সাথে 48 যোগ হচ্ছে, যে 56 প্লাস 34-কে আমরা যোগ করার পর বিয়োগ করে দিচ্ছি, দিয়ে কত দেখবো 142। আজকের ক্লাস এতটাই রাখলাম, নেক্সট আবার ক্লাস করব। আচ্ছা আমার 1 তারিখ থেকে পার্সোনাল ক্লাস শুরু হচ্ছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, ক্লাসগুলো যারা দেখোনি, তারা ক্লাস করো। থ্যাংক ইউ।